তুমি নামাজ পড়ো, তুমি দান করো, তুমি ভালো ব্যবহার করো, তুমি ইসলাম প্রচার করো, কিন্তু একবার ভাবো এসব তুমি কার জন্য করছো? আল্লাহর জন্য নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য? রিয়া একটি হৃদয়ের রোগ। এটি এমন শিরক যা দেখা যায় না, শুধু অনুভব করা যায় অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই লুকানো শিরক। সাহাবীরা বললেন, লুকানো শিরক কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, যখন কেউ সুন্দর করে নামাজ পড়ে, কারণ এই যে কেউ তাকে দেখছে। আমার ইবাদত অন্য কারো চোখের জন্য, আমার ইবাদত ভালো কাজ মানুষের বাহবা পাওয়ার জন্য। এটাই রিয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্য কারো উদ্দেশ্যে আমল করে আমি তা কবুল করি না। আমি সব অংশীদারিত্ব থেকে অমুখাপেক্ষী, আমার কোনো অংশীদারি নাই। রিয়ায় মগ্ন ব্যক্তি হয়তো সারা জীবন নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, দান করেছে, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে তার সবই বাতিল, কারণ তার হৃদয়ে ছিল মানুষ, আল্লাহ ছিলেন না। আমরা কিভাবে রিয়া থেকে মুক্তি পাবো? ইখলাস, নির্ভেজাল নিয়ত, কাজ করো, ইবাদত করো একমাত্র আল্লাহর জন্য। নিজেকে প্রশ্ন করো, এই কাজ আমি কি করতাম যদি কেউ না দেখতো? তাহলেই বুঝবে এটা রিয়া না ইখলাস। আল্লাহর সন্তুষ্টি তাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ইবাদত করো একা, দান করো চুপি চুপি, ভালো কাজ করো গোপনে, কারণ আল্লাহ গোপনে করা আমলেই সবচেয়ে বেশি খুশি হন। হে আল্লাহ, আমাদের অন্তরকে শিরক থেকে শুদ্ধ করে দাও, আমাদের আমলগুলো শুধু তোমার জন্য করবার তৌফিক দাও। আমিন।